হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ক্লাস 12-এর এসএনদের বইয়ের সেমিস্টার 4-এর দিক কোসাইন এবং দিক অনুপাত অর্থাৎ ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিও অঙ্কগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই কোনো না কোনো উপকারে ভালোই আসবে আর কি। আচ্ছা দেখো, প্রথমে একটু এবার যে নতুন বইটার পেজ 49-এর এই ছবিটা আছে, আমি জাস্ট একটুখানি বলবো। এখানে মনে করো পিকিউ রেখা, এই রেখাটা এই রেখাটা মানে ধরো এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিসের সাথে, ঠিক আছে? এই তিনটে অ্যাক্সিসের সাথে এই রেখাটা প্রথম একটা অ্যাক্সিসের সাথে আলফা, একটা সাথে বিটা এবং আরেকটার সাথে গামা। ও আর রেখাটা এর সমান্তরাল, পিকিউ এর সমান্তরাল সরলরেখা ও আর এই রেখাটা এক্স অক্ষের সাথে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ, জেড অক্ষের সাথে গামা কোণ, এগুলো করেছে, ঠিক আছে? একটু আগে বইয়ের শুরু দিকগুলো একটু দেখে নেবে, তাহলে অবশ্যই একটু সুবিধা হবে। এরপরে দেখবে সংক্ষিপ্তকরণে তোমাদের যে সূত্রগুলো থাকে, এই যে দেখো, এই সূত্রগুলো কিন্তু অঙ্ক করার আগে অল্প দেখে নেবে, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো করতে তোমাদের অবশ্যই অনেক সুবিধা হবে। হ্যাঁ, নতুন বইয়ের পেজ 60-তে রয়েছে এই অঙ্কগুলো, ঠিক আছে? এই যে দেখো, আমি দেখাচ্ছি এবার অঙ্কগুলো। প্রথমে সংজ্ঞা ছিল দু একটা, ওটা লিখিনি, বই লেখা আছে, দেখে নেবে। এরপরে অঙ্কগুলো আমি সব করে দিয়েছি, দেখো। এটা কিন্তু তোমাদের 4th সেমিস্টারে রয়েছে, কিন্তু আমি এখনই আমার ছাত্রদের এই অঙ্কগুলো করাচ্ছি, তার কারণ হচ্ছে 4th সেমিস্টারে টাইমটা তো একটু কম আছে, সেই হিসাবে 3rd সেমিস্টারের টাইমটা একটু বেশি। তাই এখন এই অঙ্কগুলো একটু ওদেরও করিয়ে দিচ্ছি বলে তোমাদেরকেও আমি এগুলো দেখাচ্ছি। দেখো, এই অঙ্কগুলি খুবই সহজ আছে, তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। দেখো, এর আগে তো আমি 4th সেমিস্টারের ভেক্টরের গুণ, ভেক্টর অঙ্কগুলো সব ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? আশা করি তোমরা ওগুলো দেখেছো। আমি ওইটা করে নিলে এটা করতে সুবিধা হবে। এই অঙ্কগুলো একটু লিখে লিখে করতে হবে, কারণ এটা তো 4th সেমিস্টারের, তো বড় কোশ্চেনই হবে। দেখো, এটা তো খুবই সোজা অঙ্ক দিয়েছে, এটা তো সূত্রই তোমরা জানো, ঠিক আছে? এখানে জাস্ট কস স্কোয়ার আলফার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, বিটার জায়গায় এইভাবে, গামার জায়গাও তাই, বসিয়ে এই অঙ্কটা হয়ে যাবে। এরপর বর্ণনামূলক প্রশ্নগুলি আরেকটু বড় আর কি অঙ্কগুলো।
কিছু কিছু অঙ্ক একটু বড় আছে, কারণ এগুলো তো বর্ণনামূলক। এই প্রমাণটা অনেক সময় এটা না দিয়ে কজ ইনভার্স 1/3 দেয়। এটাই এই ভিডিওটার লাস্ট অঙ্ক। তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।